মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আরখালি CSFP স্কুলে ক্যাম্প বসানো হয়। সেখানে আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আরখালি 95 ও 96 নম্বর বুথে ক্যাম্প বসানো হয়েছে। গ্রামবাসীদের উপস্থিতিতে একের পর এক সমাধান করার কাজও শুরু হয়। যে সমস্ত গ্রামবাসীদের দুই বুথের মধ্যে সমস্যা ছিল সেই সব অভিযোগ নিয়ে হাজির হয় আমডাঙ্গা বিডিও নবকুমার দাসের সামনে। প্রতিটি পাড়ার সমস্যা বোর্ডে লিখিয়ে সমস্যার কথা তুলে ধরা হয়। তারপর প্রতিটি পাড়ার সমস্যা শোনার পর সিদ্ধান্ত নেয় আমডাঙ্গা বিডিও নবকুমার দাস এবং আশ্বাস দেয় খুবই তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে এমনটাই জানা গেছে। এদিন উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও শুভঙ্কর আচার্য, পরিদর্শনে এসেছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুল রহমান, পরিদর্শনে এসেছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান ও পরিদর্শনে এসেছিলেন আমডাঙ্গা ব্লক INTTUC মোস্তাক আহমেদ মন্ডল। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। আমরা এটা নিয়ে আলোচনায় রয়েছি, তবে স্কিমগুলো যে আপনারা দিয়েছেন পরপর সিরিয়াল সাজিয়ে নিলে আমরা পরপর কাজগুলো করতে সুবিধা হবে, সেই মতো করে আপনারা বলে দিন। শোনেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কে প্রসূত একটা প্রগতিশীল পরিকল্পনা। মানুষ তার নিজের উন্নয়ন নিজে ঠিক করছে। এখানে আমি পরিদর্শনে এসেছি, মানুষের বিভিন্ন মতামত আছে এবং ওরাই ঠিক করবে কোনটা হবে কোনটা পরে হবে, কি উন্নয়নটা হবে। এখানে তো রাস্তা আছে, ড্রেন আছে, লাইট আছে, এরকম বিভিন্ন পরিকল্পনা আছে। কিছু গাইডলাইন আছে, এই গাইডলাইনে চলতে হবে। রাস্তা শুনে 10 লক্ষ টাকার মধ্যে একটা বুথে যা হয় তাই। আমার পাড়া আমার সমাধান 2 তারিখ থেকে শুরু হয়েছে। আজকের দ্বিতীয় দিন আমডাঙ্গাতে ক্যাম্প হলো। আমডাঙ্গা অঞ্চলে আরখালি 2টো বুথ নিয়ে, এবং এখানে যথেষ্ট পরিমাণ পাড়ার মানুষের সাড়া আছে এবং পাড়ার মানুষ একজোট হয়ে তাদের কি সমস্যা কি সমাধান করতে হবে তা নিয়ে আলোচনা হয়ে তার প্রপোজাল জমা করলো সুন্দরভাবে। দেখলাম প্রায় 30টা মতো রাস্তার প্রপোজাল এবং বিভিন্ন কাজের খতিয়ান আজকে এখানে জমা পড়লো, এবং মানুষ মমতা ব্যানার্জির এই পাড়ায় সমাধান নিয়ে অত্যন্ত খুশি এবং তারা এই কাজ নিয়ে অত্যন্ত আশাবাদী। প্রকল্প প্রায় সবই, মানে আপনার মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যেক জীবনে যা প্রয়োজন সমস্ত রকম প্রকল্প এখানে আছে। আপনার জল, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত রকমই আছে আপনার। কত কি এস্টিমেট হচ্ছে, কোন কাজে কত টাকা বরাদ্দ হয়েছে এরকম কিছু সেটা জমা করেছে এবং রাস্তা মেপে এস্টিমেট তৈরি করে টাকার বরাদ্দ ঠিক হবে। কোন স্কিমটা আগে হবে কোন স্কিমটা পরে হবে সেটাও আপনারা নির্দিষ্ট করে দেবেন। আমরা ওই স্কিমের পাশে 1 2 3 4 লিখব, তারপরে আমরা নিচ্ছি আপনাদের, তারপরে আমরা সবাই সই করে সেটাকে আপলোড করব। প্রথমেই আমরা এটা বলেছি প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা পর্যন্ত ধার্য আছে। দেখা গেল যে প্রথম 3টে স্কিম করতেই আমার 10 লক্ষ টাকা শেষ, তাহলে পরের 3টে কি স্কিম হবে না? হবে। যে কোনো সরকারি নিয়মে যখন কোনো স্কিম হয় তখন আমাদের একটা স্কিমের রেজিস্টার বানাতে হয়। আপনাদের কাছ থেকে আমরা স্কিমের পাশাপাশি স্কিমের রেজিস্টারও তৈরি করছি। পরের 3টে স্কিম যখন নেক্সট অ্যালটমেন্ট আসবে বা অন্য দপ্তরের কাছে আমরা পাঠাবো, কারণ অনেক দপ্তর আছে তাদের কাছে বানানোর ব্যবস্থা করতে হবে, গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, করবে। আমরা আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করতে এসেছি, আপনাদের যা যা মনে হচ্ছে প্রয়োজন আছে সেই স্কিমগুলো এখানে বলুন, আমরা নথিভুক্ত করব, তারপরে আমরা সেটাকে প্রায়োরিটি সেট করব, মানে 1 2 3 4 করে সাজাবো।